নমস্কার, আমি অরিন্দর সরকার বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, বিশেষ করে সমগ্র শিক্ষা অন্তর্গত সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী, বিশেষ করে পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএসকেদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, এই হতভাগ্য শিক্ষকদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে যে ললিপপ চোষানো কাজ সেই মে মাস থেকে শুরু হয়েছিল, বিভিন্নভাবে চোখের পলকে অমুক দিন তমুক দিন, অমুক অক্টোবর তমুক অক্টোবর, শেষ বেলায় 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, শহীদ দিবস সব পার হয়ে গিয়ে বিভিন্ন উপলক্ষে মাঝখানে নেতাদের ইঁদুরদের লড়াই, মানে ক্রেডিট কামানোর লড়াইয়ে যখন তারা অবসাদগ্রস্ত হয়ে এবং ক্লান্ত হয়ে একসময় বসে পড়ল, আবার নতুন করে কিন্তু ইঁদুরদের জন্য ছোটাছুটির পর্ব আবার শুরু হয়ে গেছে। এবং ফাইল নবান্নে জমা হয়েছে, মুখ্যমন্ত্রীর শুধু অনুমোদনের অপেক্ষায়। ফাইল অর্থ দপ্তরে পড়ে, আরে অর্থ দপ্তরে পড়ে তো থাকবেই, মুখ্যমন্ত্রী যদি নবান্ন বসে যদি সেটা অনুমোদন না করে তাহলে সেটা তো ওইভাবে পড়েই থাকবে, সে যতই যাওয়া সালাপালামি হোক না কেন। কিন্তু কেন পড়েছে, কেন পড়ে আছে ফাইলটা? ফাইলটা পড়ে আছে বিভিন্ন অজুহাত, বিভিন্ন তথ্য কারণ। যদি যারা বিকাশ ভবনে যাতায়াত করছে, নবান্নে যাতায়াত করার কোনো প্রশ্ন নেই। এসপিটি, প্রিন্সিপাল সেক্রেটারি, এদের সঙ্গে যারা যোগাযোগ করছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা সেরে এসে ফিডব্যাক দিচ্ছে, সেখানে একটাই প্রশ্ন, ফাইল রেডি, ফাইল রেডি। আরে মশাই, ফাইল রেডি তো ফাইল রেডি কাকে বলে? যে ফাইল সম্পূর্ণভাবে কমপ্লিট, বিভিন্ন দপ্তরে, বিভিন্ন দপ্তর ঠিক নয়, এ টেবিল ওপি টেবিল, মানে টেবিল অন্তরের বিভিন্ন সই সাবুত সেরে যখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা করে, সেটাকে ফাইল রেডি বলা হয়। এবং সেই ফাইল যদি রেডি থাকে, সর্বোচ্চ পদাধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রীর অনুমোদন শুধু সময়ের অপেক্ষা হয়, সেটা ফাইলটি। কিন্তু সেরকম ঘটনা কোনোদিনই হয়নি, অথচ ফাইল রেডি গল্প কিন্তু মানে ললিপপ আকারে কিন্তু পার্শ্ব শিক্ষকদের এবং এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষকদের কিন্তু চুষিয়ে আসা হয়েছে। বিভিন্ন সেক্টরের বেতন অনেক আগেই বেড়ে গেছে, চুক্তি ব্যক্তি ড্রাইভারদের পর্যন্ত বেতন বেড়ে গেছে, ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন বেড়ে গেছে। প্রশ্ন উঠতে পারে, তাহলে বেতন যখন বাড়ছে, অনেক ডিপার্টমেন্টে বেড়ে গেছে, তাহলে এই শিক্ষা দপ্তরের এই সব হতভাগ্য শিক্ষক শিক্ষার্থী বেতনটা বাড়ছে না কেন? তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, যেসব ক্ষেত্রে যেসব ডিপার্টমেন্টের বেতনগুলো বেড়েছে, পরিধি খুবই খুবই অল্প, সেগুলো যদি এই শিক্ষা ডিপার্টমেন্টের, এই এডুকেশন ডিপার্টমেন্টের পরিধিতে যদি ওই রকমই কোনো ছোট্ট আকারে হতো, আমার মনে হয় এতদিন বেতন বৃদ্ধি মুখ্যমন্ত্রী করে ফেলতেন। কিন্তু এই বিশাল পরিধি 40-80 হাজার শিক্ষক শিক্ষকের বেতন বৃদ্ধি যেদিন হবে, তার পরের দিন অর্থাৎ তার পরের মাস থেকে কি বিপুল পরিমাণ টাকা সরকারি কোষাগার থেকে ব্যয় হবে, সেটা মুখ্যমন্ত্রী খুব ভালোই বুঝে গেছেন। তাহলে কি হবে? তাহলে এই বিপুল পরিমাণ টাকা যদি ব্যয় হতে শুরু করে, তার উপর আবার যদি 26,000 যে বাতিল শিক্ষকগুলো আবার নিয়োগ হয়ে যাবে, নতুন নিয়োগ হবে, মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ হতে চলেছে, সেসব বিপুল পরিমাণ বেতনের টাকার সঙ্গে যুক্ত হবে। ডিএটা পিছনে নিঃশ্বাস ফেলছে, যে কোনো মুহূর্তে চূড়ান্তভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে ডিএ দিতে বাধ্য হবে। এমতো অবস্থায় লক্ষ্মীর ভাণ্ডার কি হবে, মেলা খেলার কি হবে, কন্যাশ্রী কি হবে, রূপশ্রী কি হবে, সবুজ সাথীর কি হবে, নানান প্রশ্ন। তারপর পাড়াই সমাধান, বুথ 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 পেছুল 10 লক্ষ টাকার কি হবে? আসলে এইগুলো তো কিছু একটা হতে হবে। এগুলো না হলে তো আর ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। আপনার মতো একজন হতভাগ্য শিক্ষক, আপনি সুইসাইড করুন বা না খেয়ে মরুন, তাতে সরকারের কিছু যায় আসে কি? কিছু যায় আসে না। সরকারকে টিকে থাকতে গেলে আপনার বেতন না বাড়িয়েও টিকে থাকা যায়, কারণ সরকার জানে বৃহৎ অংশের মানুষ ওই ভাতার রাজনীতিতে বিশ্বাস করে। সে ভাতার রাজনীতিতে সরকার কিন্তু সফল। অতএব এই সফলতা আনতে গেলে সরকারকে এইভাবে দানচক্র খুলতে হবে, এইভাবে টাকা বেরোতে হবে,
এবং এইভাবে হিসাব করে কাউকে মেরে, কাউকে পেটে লাথি মেরে কাউকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। ঠিক এইভাবে যতক্ষণ চলবে, যতক্ষণ চলা সম্ভব সরকার সেভাবেই চলবে। আমাদের একটু বুঝতে ভুল হচ্ছে, আমাদের যতই আবেদন নিবেদন আন্দোলন হোক না কেন, কোনো লাভ হচ্ছে না। আপনার পয়সা খরচ করে সুদূর উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসছেন, হাজার হাজার টাকা খরচ করে আন্দোলন করছে দিনের পর দিন, কিন্তু কিছুই হচ্ছে না, হবেও না। সরকার ভোটের রাজনীতিতে বিশ্বাস করে, তারা জানে সামান্য কয়েকজন 80,000 ভোটার তার কিছু যে আসে না, তারপর দিদি বা কি না দিদি ভাই, বৃহৎ সংখ্যক লক্ষ্মীর ভান্ডার, আবার হয়তো তার স্বপ্ন হয়তো আছে নারায়ণ ভান্ডার, সেটাও সবল করতে গেলে টাকার দরকার। সেগুলা যখন তার মাথায় খেলছে, সেখানে এই সামান্য ব্যাপার, মানে সরকারের কাছে সামান্য, আমাদের কাছে আপনাদের কাছে অসামান্য ব্যাপার, সেগুলো তার হাতে রূপায়িত হওয়া অত সহজ নয়। তবে আমি বারবার বলে এসেছি, এটা ভোটের রাজনীতি। ভোটের আগে 2026 সালে হয়তো নতুন করে কিছু ছিটে ফোটা ছিটিয়ে দিলেও দিতে পারেন সরকার, কারণ সময় হয়ে গেছে। বেতন আগেও বেড়েছে, এখনো বাড়বে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু সেই কোনো রকম স্ল্যাব ছাড়াই আমার ধারণা নতুন স্ল্যাব তৈরি হবে। স্ল্যাব নয়, নতুন একটা কাঠামো তৈরি হবে, সেটা ছিটিয়ে দেয় সামান্য। যেভাবে হোক বেতন বৃদ্ধি হবে, কিন্তু অতীতেও বেতন বৃদ্ধি হয়েছে, ভবিষ্যতে বেতন হবে। বেতন বৃদ্ধি হবে, কিন্তু সেটা আবেদন নিবেদনে নয়, সুইসাইড করার উদাহরণ তৈরি করে নয়, বা হুমকি দিয়ে নেয়, ভয় দেখে কারণ নেই সরকার। ভয় শুধু পায় জনগণকে, ভোট দেওয়া জনগণকে, লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্গত জনগণকে। আপনার মতো শিক্ষক যারা শিক্ষার সঙ্গে জড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে আপনি অচল করবেন, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি সরকারকে ব্যতিব্যস্ত করবেন, অসহযোগিতা করবেন, এগুলো কোনো কাজ দেবে না, কাজ দেওয়ার বিষয় নয়। সরকার শুধু ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। আপনি ভোটের রাজনীতির অঙ্গে উঠুন, আপনি 2026 সালে সরকারকে সহযোগিতা করুন, সরকার ঠিক আপনার দিকে তাকাবে। যদিও তাকানোর সময় হয়ে গেছে, আমি বারবার বলেছি, মে মাস থেকে বলে আসছি, কোনো কিছুতেই কিছু হবে না। যতই চোখের পলকে হোক, যতই বাচ্চা, মানে জিও নামক বাচ্চাটা মাতৃগর্ভে নড়াচড়া করুক, সে ভূমিষ্ঠ কখনোই হবে না। ভূমিষ্ঠ হওয়ার টাইম 2026। আপনারা আমার ভিডিওগুলা যদি ঘুরিয়ে পিছিয়ে পিছনে গিয়ে দেখেন, বারবার বলে এসেছি, কখনোই কোনো আন্দোলনে, কোনো আবেদনে কিচ্ছু হবে না। এ সরকার ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। আপনি 2026 সালের ভোটের আগে আপনি আশা করুন, আপনার আশা পূরণ হবে, বেতন বাড়বে। তবে বিশেষ বিশেষ বেশি পরিমাণে নয়। বেতন যেমন বাড়লে সরকারেরও সুবিধা হয়, আমাদের অসুবিধা হোক তবু কিছুটা সুবিধা হয়, সেই ধরনের বাড়বে। মানে নিশ্চিত তখন বেতন বাড়ছে 26 সালে ভোটের আগে।